সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সাধু বাবার হাত। সন্তু বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাওয়ার জন্য বাসে উঠতে যাবে। এই সময় একটি বেশ জবরদস্ত চেহারার সাধু তার মুখোমুখি দাঁড়ালেন। সাধুটির মাথায় জটা, মুখে দাড়ি, গভীর জঙ্গল, দুটি চোখ জ্বলজ্বল করছে। বেশ লম্বা চেহারা, পরনে একটা গেরুয়া আলখাল্লা। মেঘের ডাকের মতন গম্ভীর ভাঙা ভাঙা বাংলায় সে বলল, এই লেকা, কোথায় যাচ্ছিস? কলেজে। আজ তোর কলেজে যাওয়া হবে না, গেলে তোর খুব বিপদ হবে। যা যা, ঘরে ফিরে যা। সন্তু শুনে হাসল। একজন সাধুর কথা শুনে সে কলেজে যাওয়া বন্ধ করবে, এমন ছেলেই সে। আর কলেজে গেলে যদি তার বিপদের সম্ভাবনা থাকে, তাহলে তো সে আরো বেশি করে যাবে। বিপদের গন্ধ পেলেই তার মন চনমন করে ওঠে। সে বলল, আচ্ছা সাধু বাবা, নমস্কার। তোমার কথা যদি মিলে যায়, তাহলে তোমাকে পরে একদিন মিষ্টি খাওয়াবো। এখন চলি। হন হন করে পা চালিয়ে সে এগিয়ে গেল মোড়ের দিকে। দূরে বাস আসছে। হঠাৎ সন্তু পকেটে হাত দিলে, এই রে, সে তো পকেটে পয়সাই আনেনি। জামা বদলেছে একটু আগে, আগের জামার পকেটে পয়সাগুলো রয়ে গেছে। বাসে উঠলেই তো সে ভাড়া দিতে পারত না। আবার তাকে ফিরে আসতে হলো। বাড়ির সামনে সে সাধু বাবা দাঁড়িয়ে অন্য একটি লোকের হাত দেখছে। সন্তুর দিকে আট চোখে তাকিয়ে উচকি হাসল। ভাবখানা জানো, এই কি বলেছিল না, কলেজে যেতে পারবে না, এমনই। সন্তু মনে মনে ঠট উল্টে বলল, বাস ভাড়া নিতে ভুলে গেছি, এটা আবার একটা বিপদ নাকি? কি আর হতো, বড় জোর মাঝপথে বাস থেকে নামিয়ে দিত। এক্ষুনি আমি আবার পয়সা নিয়ে কলেজে যাব। বাড়িতে ঢুকে সন্তু আগের জামাটা খুঁজতে গিয়ে দেখল সেটা ভুল করে বাথরুমে ছেড়ে এসেছে। আর মা এখন বাথরুমে ঢুকে বসে আছেন। তাহলে একটু দেরি করতে হবে। কলেজের ফার্স্ট পিরিয়ডটা বোধহয় আর করা হবে না। এমন সময় ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। সন্তু টেলিফোনের রিসিভারটা তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে এলো তার বন্ধু জোজোর গলা। জোজো বললে, কিরে, তুই কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়িসনি তো? যাক, ভালো করেছিস, আজ কলেজ ছুটি হয়ে গেছে। সন্তু চমকে উঠে বলল, হ্যাঁ, কলেজ ছুটি কেন? জোজো বললে, আমাদের ভাইস প্রিন্সিপাল মারা গেছেন হঠাৎ। আমি গিয়ে দেখি নোটিশ ঝুলছে। তুই বাড়িতে থাক, আমি দুপুরবেলা যাচ্ছি তোর কাছে। টেলিফোনটা রেখে দিয়ে সন্তু একটুক্ষণ ভুরু কুঁচকে বসে রইল। ব্যাপারটা কি হলো? রাস্তায় একজন সাধু বাবা তাকে দেখে একটা কথা বললেন, আর ওই সেটা মিলে গেল। পুরোটা মেলেনি, অর্ধেকটা। সত্যি তো। আর কলেজে যাওয়া হলো না। দরজা খুলে উঁকি মেরে দেখল সাধু বাবা তখনও সেখানে দাঁড়িয়ে একজন লোকের হাত দেখছে। কৌতূহলী হয়ে সন্তু সেখানে গিয়ে দাঁড়ান। ধুতি পাঞ্জাবি পরা মাঝবয়সী একজন ভদ্রলোকের হাত ধরে সাধু বাবা বলছে, তুম জব ছোটা থা একবার তোমার পা ভেঙে গেল, ঠিক কি না? লোকটি মাথা নেড়ে বললে, হ্যাঁ সাধু বাবা, পা ভেঙেছিল, তোমার বিছানায় শুয়েছিলাম। সাধু বাবা মাথা নেড়ে আবার বললেন, এখন তোমার পেট মে দর্দ আছে, পেট ব্যথা করে মাঝে মাঝে, ঠিক কি না?
শনি বকরি আছে, শনি কাটাতে হবে। লোকটি বললে, হ্যাঁ, মাঝে মাঝে পেটের ব্যথায় খুবই কষ্ট পায়। তুমি নকরি করো না ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, হাতে লেখা দেখছি ব্যবসা। হ্যাঁ সাধু বাবা, আমি ছোটখাটো একটা ব্যবসা করি, তবে ইদানিং আমার ব্যবসার তোমার এক বন্ধু জিগরি দোস্ত তোমাকে চোট দিয়েছে, তোমার ব্যবসা ক্ষতি করে দিয়েছে। লোকটি এবারে কাঁদো কাঁদো ভাবে বলল, হ্যাঁ সাধু বাবা, আমার এক বন্ধু বিশ্বাসঘাতকতা করে আমার ব্যবসার সর্বনাশ করে দিয়েছে। সাধু বাবা গম্ভীরভাবে বলে, শনি বকরি আছে, আংটি ধারণ করতে হবে। সন্তু রীতিমতন অবাক হয়ে গেলে, সাধু বাবার প্রত্যেক কথা মিলিয়ে দিচ্ছেন কি করে? হাত দেখে এরকম বলা যায়? কাকাবাবু তো একদিন তাকে বলেছিলেন যে হাত দেখার ব্যাপারটা একেবারে গাঁজাখুরি, আংটি বা মাদুলি ধারণ করাও কুসংস্কার। সন্ত মুখ তুলে দেখল কাকাবাবু বাড়ি থেকে বেরোলেন। তখনই সে ডেকে উঠল, কাকাবাবু এদিকে এসো, একবার দেখো। সাধু বাবার হাসি দেখে কাকাবাবু হাসি মুখে কাছে এসে বললেন, কি আংটি বিক্রি করার চেষ্টা হচ্ছে বুঝি? সত্য তাড়াতাড়ি বলে, কাকাবাবু এই সাধু বাবা হাত দেখে যা বলেছেন সব মিলে যাচ্ছে। সন্তুর কথায় মন না দিয়ে কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকটিকে বললেন, ও মশাই, সাধু বাবাজি আপনার হাত দেখে কি কি বলেছে? ছোটবেলায় আপনার একবার হাত কিংবা পা ভেঙেছিল, আপনার পেটে কিংবা বুকে ব্যথা, আপনার অফিসের চাকরি কিংবা ব্যবসার অবস্থা এখন ভালো নয়, একজন বন্ধু আপনার ক্ষতি করেছে। এবারে সৌটু আর সেই ভদ্রলোক দুজনেই স্তম্ভিত। কাকাবাবু এসব কথা জানলেন কি করে? কাকাবাবু বললেন, মশাই, ছেলেবেলায় কার না এরকম হাত পা ভেঙেছে? আমাদের সবারই ওরকম হয়। অনেক বাঙালিরই পেটের রোগ থাকে, মুখ দেখেই তা বোঝা যায়। চাকরি কিংবা ব্যবসার ব্যাপারেও সকলের কিছু না কিছু অভিযোগ থেকেই থাকে। বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে যাওয়াও এমন কিছু নতুন কথা নয়। বিশেষ করে আপনাদের বয়সেই এই সমস্ত বেশি হয়। সাধু বাবা অটমট করে কাকাবাবুর দিকে তাকিয়ে বললেন, তুম ক্যা বলতা হ্যায়, তুম ভাগো ইহাঁ সে। কাকাবাবু একটু ভয় পাবার ভান করে বললেন, ওরে বাবা, ভস্ম করে দেবে নাকি? সাধু বাবা বললেন, তুম আপনার রাস্তে মে যাও, তুম জানো আমি কে আছি? আমি তোমার মতো মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু দেখতে পারি। কাকাবাবু ধুতি পরা ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, এসব আংটির পাথর টাথরের সঙ্গে গ্রহ নক্ষত্রের কোনো যোগ নেই, বুঝলেন? এটা আমার কথা নয়। ৭৫ জন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক এই একই কথা বলেছেন। পেটের রোগ কিংবা ব্যবসার রোগ আংটিতে সারে না। সাধু বাবা এবারে কাকাবাবুর কাঁধে এক চাপড় মেরে বললেন, বেকুফ, তুই আমার কথা বিশ্বাস করছিস? তুই দেখবি আমার ক্ষমতা, দেখ। সাধু বাবা এবারে নিজের মাথার জটা থেকে কয়েকটা চুল ছিঁড়লেন, পট হলো। তারপর ধুতি পরা ভদ্রলোককে ধমকে বললেন, ফু দেও, ফু দেও। ভদ্রলোকটি ভয় পেয়ে ফু দিলেন সেই চুলে কয়েকবার। সাধু বাবা তারপর হাতটা একবার ঘুরিয়ে কাকাবাবুর মুঠোর সামনে এনে মুঠো খোলে। দেখা গেল সেই মুঠোতে চুল নেই, রয়েছে
খানিকটা ছাই। সাধু বাবা হুঙ্কার দিয়ে বললেন, দেখ দেখ, মাথার চুল ছাই হয়ে গেল। কাকাবাবু বললেন, এ তো অতি সাধারণ ম্যাজিক, আমি ওরকম দু একটা ম্যাজিক জানি, ওসব থাক। সাধু বাবাজি, তুমি যে লোকজনের হাত দেখে বেড়াও, তোমাকে দু একটা প্রশ্ন করি। তুমি জাপানের হিরোশিমা নাগাসাকির কথা শুনেছ? ওই দুটো শহরে অ্যাটম বোমা পড়েছিল। অ্যাটম বোমা ফাটার কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ মানুষ মারা যায়। এখন বলো তো, ওইসব লোকের হাতে কি লেখা ছিল যে তারা একসঙ্গে মারা যাবে? সাধু বাবা বললেন, ক্যা অ্যাটম বোম, বোম ভোলানাথ। কাকাবাবু বললেন, ও, তুমি অ্যাটম বোমা কি তা জানো না? ঠিক আছে, ট্রেন কাকে বলে জানো তো? গত সপ্তাহে ট্রেন দুর্ঘটনায় যে 250 লোক মারা গেল, তাদের হাতে কি লেখা ছিল তারা একদিনেই একসঙ্গে মরবে? সাধু বাবা ধমক দিয়ে বললেন, ও সব বাদ ছোড়ো, তোমার হাত দেখে আমি যদি সব কুছ বলে দিতে পারি। কাকাবাবু বললেন, আমার হাত দেখার দরকার নেই, তোমার হাতটা বরং দেখি তো। কাকাবাবু খপ করে সাধু বাবার হাতটা চেপে ধরে উৎফুল্লভাবে বললেন, বাবা, হাতে তো সব লেখা আছে দেখছি। বাড়ি কোথায় ছিল? বিহারে, তাই না? সাধু বাবা আপত্তি করতে পারলেন না, মুখটা একটু হাঁ হয়ে গেল। কাকাবাবু আবার বললেন, জব লড়কা থা একবার হাত ভেঙেছিল না? সাধু বাবা মাথা দুদিকে জোরে জোরে নেড়ে বললেন, নেহি নেহি, নেহি মিলা। কাকাবাবু বলে, ও, হাত না, পা, পা ভেঙেছিল, ঠিক না? সাধু বাবা এবারে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলেন। কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, আরো বলছি, তুমি যে সাধু, তা তোমার হাতেই লেখা আছে দেখছি। কেন সাধু বলে? আচ্ছা সাধু বাবা, তোমাদের গ্রামে একটা খুন হয়েছিল না? সত্যি কথা বলো। সাধু বাবা এবার এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে ফিরে এক দৌড় লাগালে, মিলিয়ে গেলেন চোখের নিমেষে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, দেখেছিস? ধুতি পরা লোকটি ভ্যাবাচাকা খেয়ে কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, ও মশাই, আপনি যা বললেন তা সত্যি নাকি? আপনি কি করে জানলেন? হাত দেখে বলে দিলেন ওদের গ্রামে খুন হয়েছে? কাকাবাবু হাসতে হাসতে বললেন, আন্দাজে, সব আন্দাজে বলেছি।